গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে রবিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি নেই, রোদ ওঠেনি কিন্তু বৃষ্টিটা নেই। দেখতেই পাচ্ছ ছাদে কি ভর্তি জল, বৃষ্টি হয়েছে এর আগেও, কিছুক্ষণ আগেও। তো এখন বৃষ্টি ছিল না বলে উঠে আগে সবার প্রথমে কাপড় দিলাম। দেখতে পাচ্ছ কত কাপড়, বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন ধরে এতগুলো কাপড় জমেছে। সব কাপড় আগে রোদে দিলাম, এবার নিচে গিয়ে বাকি সব কাজকর্ম শুরু করব। এখনও কিচ্ছু করিনি, ব্রাশটা অবধিও করিনি। তো ছেলেকে বললাম তুই বিছানাটা তোল, আমি এদিকে কাপড়গুলো দিয়ে আসি। তো এই যে ও বিছানা তুলে ফেলেছে, এবার আমি চাদরটা বিছিয়ে নিলাম, এবার ব্রাশ করতে যাব। এমনিতেই আমি মনে করো সপ্তাহে একদিন করে চাদর পাল্টাই, আর তার উপরে সাদা চাদর আরও যেন নোংরা নোংরা লাগছিল। তার উপরে এই বৃষ্টি, ঘর দুয়ার একদম স্যাঁতস্যাঁত স্যাঁতস্যাঁত, যেন ভালো লাগছে না আজকে। কি এখন আবার মেঘলা মেঘলা দিচ্ছে, আর ভালো লাগে না এই ছাতায় বৃষ্টি। তো এখন ওই চাদর টাদর তুলে রাখলাম, ওগুলো ধুয়ে দেবো। তো আজকে চাদরটাকে পাল্টে ফেললাম, এই চাদরটাকে তুলে ফেললাম, এটাকে ধোবো। এদিকে চা বসিয়েছি, আর টিফিনে আজকে বানাবো ম্যাগি। তো চা খেয়ে এসে আমি ম্যাগি বয়েল করছিলাম, ম্যাগিটা বয়েল বসিয়ে দিয়ে আমি চাটা খেয়ে এলাম। তো যাই হোক, এখানে হয়ে গেছে। এটা সিম্পল সেদিন যেমন বানালাম আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে, সেভাবেই বানাবো। সেদিন সবাই খুব ভালো খেয়েছে, তো সবাই বলছে ওভাবেই করতে, তাই আজকে ওইভাবেই করব। তো এই দেখো আমার ঝাল ঝাল ম্যাগি একেবারে রেডি, সবাইকে দিয়ে এবার নিজেও খেতে বসে যাচ্ছি। এরপর ঝটপট চলে যাবো আজকে রান্নার দিকে। আজকে রান্নায় সেরকম কোনো তামঝাম নেই রোববার হলেও, কারণ আজকে আমাদের পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে নেমন্তন্ন আছে। তো প্রয়াগের বাংলা পরীক্ষা মঙ্গলবার, তাই প্রয়াগ এখানে পড়তে বসেছে। আর কাকিমা এই যে বাড়ির সামনে এই যে প্যান্ডেল, ওই হলুদ বাড়ি, ওদের বাড়িতে হচ্ছে কালী পুজো হয়েছে, তো আজকে সেটারই নেমন্তন্ন। তো সেখানে আমরা সবাই আমি মা আর ছেলে যাব। আর শুভ আমাদের কাকিমা যে মারা গেছিলো স্বর্ণালীর মা, ওনার আজকে মৎস্যমুখী। তো শুভ চলে গেছে, ওখানে খাবে না। তো বাড়িতে খাবে একমাত্র শুধু বাবা। তো বাবার জন্য আজকে বাবা এনেছিল কাতলা মাছ, ওই মাছেরই একটা আলু দিয়ে পাতলা পাতলা করে ঝাল করছি। আর এই যে কুমড়ো ভেজে দিলাম শুধু বাবার জন্য, আর কিছু করব না। আর এখানে যে মাছের মশলা, আদা রসুন পেঁয়াজ গোটা জিরে খুব সুন্দর করে একটু বেশি ঝাল দিয়ে পেস্ট করেছি, লঙ্কা দিয়ে, যেন সবুজ সবুজ আসছে। তো আজকে একটু ঝাল ঝাল করেই করব কাতলা মাছটা। প্রথমে আলু টমেটো আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছিলাম, এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জলটাকে অ্যাড করব। আর এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যার জন্য কালারটা সুন্দর আসছে। এদিকে ভাতও আমার মোটামুটি হয়ে আসছে। এই যে মাছের ঝোলও মোটামুটি রেডি, এবার সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এই যে বাটিতে করে বাবার ঝোলটা আলাদা করে তুলে রাখছিলাম, আর ওই বড়ো গামলাটায় আমাদেরটা একেবারে তুলে রাখবো। তো তাহলে দুপুরে বাবার সমস্যা হবে না, বাবাকে এটাতে দিয়ে দেবো, আর আমরা বাকিটা রেখে দেবো সরিয়ে। রান্নাবাড়ি করে যেখানে রান্নাঘর পরিষ্কার করে দিলাম, আর এক বাটি গরম জল বসালাম, বাবা গরম জল লাগবে বললো সেজন্য। তারপর স্নান টান করে নিয়ে যে আমরা পাশের বাড়ি চলে যাচ্ছিলাম, আমি আর ছেলে। মা চলে গেছে প্রথমেই, একটু আমাদের আগেই নামলো। তো এই যে প্লেট দিয়ে দিয়েছে, প্রথমে দিল নুন আর লেবু, তারপর ছিল মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, আর চিকেন ছিল, মাছ ছিল, কিন্তু চিকেন খাইনি, মাছ খেয়েছি। তাড়াতাড়ি করে চলে এলাম, এখানে কাজের অনেকটা দেরি হয়ে গেছিলো বলে। তো এই যে পুরো এক ঘুমোচ্ছে, আর এদিকে এত সব কাপড় শুকিয়ে গেছে আজকে জানো। তারপর উঠেছে অনেক সন্ধেবেলা, কিন্তু যে অনেক দিন যেহেতু সাইকেল চালায় না, আজকে বায়না চালাবেই। তো এই দেখো কতটা অন্ধকার, তাও নিয়ে আসলাম, একটুক্ষণ সাইকেল চালিয়ে নেমে গেছে। ছাদটা যেহেতু শুকনো ছিল তাই নিয়ে এসেছি। এদিকে এসে দেখি মা ঠাকুরের বাসন মাজছে। তো এদিকে চা বানাচ্ছিলাম, বাবার চাটাকে করে রাখলাম, লিকার চা, এবার আমাদের দুধ চা করব। তারপরে এই কাজকর্ম করে রাতে ডিনার করে নিচ্ছিলাম, এটা আমি আর ছেলে, আমাদের দুজনের থালা। তো এই যে এখন সময় হচ্ছে 11:30 বাজে, কাজকর্ম শেষ করে বিছানাপত্র করলাম, এবার মশারি খাটাবো। ছেলে বাথরুমে গেছে, ও ব্রাশ টাশ করে আসুক। তো আজকে আমরা তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। জানি ভিডিওগুলো খুব ছোট ছোট হচ্ছে, আসলে এই বৃষ্টিতে বাড়িতে বসে বসে রীতিমতো পচে যাচ্ছি, এক্সট্রাভাবে শেয়ার করার মতো কিচ্ছু নেই। তো যদি এক্সট্রা করে শেয়ার না করা থাকে, কী শেয়ার করবো বলো? তোমাদেরও বোর হয়ে যাবে দেখতে দেখতে ডেলি রোজ নামাচা। যদি দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট জানিও, তাহলে আমি সেভাবেই ব্লগ করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে আবারও নতুন ব্লগে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।